আমি কারো সুখের মানুষ হতে পারিনি। আমি সেই মানুষ যাকে খুব সহজে আঘাত করা যায়, অবহেলাও করা যায়, আর সবশেষে ছেড়েও দেওয়া যায়। অভিমান থেকে অবহেলাও জন্মায়, আর অবহেলা থেকে ঘৃণা জন্মায়। মানুষ পাওয়ার আগে চেষ্টা করে, আবার পাওয়ার পর অবহেলা করে, তারপর হারিয়ে গেলে সেটাকে নিয়ে খুব আফসোস করে। মানুষ বোঝে না, মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায়, শুধু থেকে যায় কিছু জমানো অভিমান। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। যেমন আমি একজন নিজেই। চল, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটা পুরো 6টা। আর ওই যে আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম না, এখন দিনের সময়টা অনেকটা কমে গিয়েছে, আর রাতের সময়টা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। তাই দেখো, আমরা যে সময়টা অনেকটা দিনের সময় পেতাম, সে অনেকটা কাজ করেও আরামদায়ক হতো, এখন কিন্তু অনেকটা সময় ছোট হয়ে গিয়েছে, দিনটা ছোট হয়ে যাচ্ছে, রাত্রিটা বড় হয়ে যাচ্ছে। তাই কাজের সময়টা একটু হলেও আমাদের কিন্তু ওভার হয়ে যাচ্ছে। আমরা আরও একটু বেশি সময় পেলে বোধহয় মনে হচ্ছে আরও কাজগুলো করতে পারতাম, এই আর কি চিন্তাভাবনা। সে যাকে যাক, দেখো সময়ের কাজ করবে, ঘড়ির কাজ ঘড়ি কাজবে। ঘড়ি তো আছেই, তো সময়টা আমাদের উপরেই ডিপেন্ড করে নিচ্ছে যে কতটা কিভাবে আমরা কাজ করে নিতে পারবো কিভাবে। আর ওইদিকে আমি দেখো বাসি কাজ বলতে ওইদিকে বিছানাটাকে বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরে দেখো পুকুরে বাসন মাজতে চলে এসেছি। আর পুকুরে বাসন মাজা বলতে দেখো, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা না জোয়ারের জল এলেই, জোয়ারটা এলেই জলটা অনেকটা ভরপুর হয়ে যায়, আবার জোয়ারটা চলে গেলেই কিন্তু কিছুটা জল কমে যায়। তাই আমাদের এই বাসনপত্রগুলো মাজতে কিন্তু বেশ সুবিধা হয় গো, এই চানটাতে বসে বসে বাসন মাজতে সুবিধা হয়। আর যখনই জলটা অনেকটাই বেশি হয়ে যায়, তখন আবার কি হয়, আমাদের সারাক্ষণই এই জলের মধ্যে পা জাকিয়ে বসে আমাদের বাসনপত্রগুলো মেজে নিতে হয়। তো সে যাই হোক, চলো ওইদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি। তারপরে যে ছোট্ট ঘরটাতে চলে এসেছি ঝাড় দিয়ে দেবো। দেখো, যেহেতু ঘুম থেকে উঠেই দেখি আমার বড় ঘরটাতে ঝাড় দিতে শুরু করে দিয়েছে, তাই আমি ছুটতে চলে এসেছি আমার এই যে ছোট্ট ঘরটাতে ঝাড় দেওয়ার জন্য। তবে দেখো, আমাদের গ্রাম্য পরিবেশে কিন্তু অনেকটা জায়গা লাগে বাসি কাজ ছাড়া, অনেকটা সময় লেগে যায় বলতে পারো। আর অনেকটা জায়গা জুড়ে আমাদের ঝাড় দিতে হয়, নাতাও দিতে হয়, এই আর কি। তাই ওইদিকে যখন দেখলাম আমার বড় যা একটা ঘর ঝাঁট দিতে শুরু করে দিয়েছে, তাই আমি আবার কি করব, আমি আর একটা ঘর না হয় ধরেই নিই। দেখো, কাজের সঙ্গে হাতাপাতি এভাবে যদি আমরা কাজ করে নিতে পারি, তাহলে কি হয়, আমাদের সবাইয়েরই সময়ের একটা দাম থেকে যায়, আর সবাইয়ের কিন্তু সময় মতো আমরা কাজপাটগুলো সেরে নিতে পারি। তো এই আর কি, একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের মধ্যে একটু মিউচুয়াল করে কাজপত্র করতে হয়। তো দেখতে পাচ্ছ, কাল থেকে আবার বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। যখনই বৃষ্টিটা হচ্ছে, প্রচণ্ড ভারী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর যখনই হচ্ছে না, একদমই হচ্ছে না, সেই রৌদ্র দেখা দিচ্ছে। তাই দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কতটা পরিমাণে এই যে জল জমে গিয়েছে। এই রাস্তা দিয়ে যেহেতু আমাদেরকে হাঁটাচলা করতে হবে, তাই কি করছি, একটা ভালো ঝাঁটা খড়খড়া ঝাঁটা নিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তাতে করে কি হয়, বৃষ্টি না আর হলেও রাস্তাঘাটগুলো একটু শুকনো পাবো। আচ্ছা, সে যাই হোক, চলো ওইদিকে বন্ধুরা, আজকে যখনই আমি ভয়েসটা দিচ্ছিলাম না, আমি যেই দিন ভয়েস দিচ্ছি তার পরের দিনই বলতে পারো আমাদের ওই যে সংক্রান্তি, তার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা পুজো। তবে চারিপাশ থেকে হয়তো মাইকের আওয়াজটাও ভেসে আসছে, তো প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ কি আমি তো আর পারছি না এভাবে ভয়েসটাকে আটকানোর জন্যে। আশেপাশে চারিপাশেই পুজো হচ্ছে, তো বুঝতেই পারছো, এইবার তো পুজো অকেশন চলে এসেছে, একটার পর একটা পুজো লেগেই থাকবে, তাতে করে হয়তো আমাদের অনেকটা সময় ভয়েস দিতে অসুবিধেই হবে। কারণ আমরা গ্রাম্য পরিবেশের ঘর বাড়িতে বসবাস করি, আমাদের সেভাবে কিন্তু ভয়েসটাকে আটকানোর আওয়াজটাকে আটকানোর মতো ক্ষমতা আমরা পারই না। তো সে যাই হোক, ওইদিকে চলো, সমস্ত রাস্তাঘাটগুলো কিন্তু আমি সুন্দরভাবে ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে ঝাঁট দেওয়ার পরে ঝাঁটাটাকে ধুয়ে একটু জল ছড়া দিয়ে দিই, কারণ এই যে বর্ষাকাল বৃষ্টি, একটু হালকা করে জল ছড়া দেবো আমি, কিন্তু খুব বেশি করে জল ছড়া দেবো না, হালকা করে দিলেই তাতেই হয়ে যাবে।
তো গ্রাম্য পরিবেশটা দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো ভীষণ পরিমাণে অনেকেই পছন্দ করে আমাদের এই গ্রাম্য পরিবেশে, মানে আমি যে ভিডিওটা বানাই আমার এই গ্রাম্য পরিবেশে ভিডিওটা দেখতে অনেকেরই পছন্দ করে। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এটা দেখতে দেখো তো তোমরা বুঝতে পারছো কেন আমি কি প্রসঙ্গটা আমি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। তবে অবশ্যই তোমাদের সবাইয়ের উপকারিতা হবে, আর সবাই আমি আশা রাখছি সবার পরিবার সুস্থ স্বাভাবিক থাকবে। দেখো বন্ধুরা, এই যে চারিপাশটা যে মালা, ছোট্ট বাটি, কালা বাটি এসব পড়ে আছে না, এর মধ্যে অনেক জল জমা হয়ে আছে। কারণ এই জলগুলো বৃষ্টির জলই। তো আমরা সবাই জানি যে ডেঙ্গু মশা জন্ম হয় কিন্তু আমাদের স্বচ্ছ পরিষ্কার মানে বৃষ্টির জলের মধ্যেই হয়ে থাকে। আর তাতে করে যদি ডেঙ্গুর লার্ভা জন্ম হয় সেখান থেকে কিন্তু আমাদের মশা জন্ম হবে, আর সেখান থেকে আমাদের মশা যদি আমাদের কামড় দেয় অবশ্যই ডেঙ্গু জ্বর হবেই। তো এই আর কি, দেখো আমরা যেহেতু এই কাজ নিয়ে বাইরে বেরোই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজগুলো ঘরের মধ্যে সচেতন করাটা আমার মনে হয় এটা খুবই ভালো কাজ। তাই আমি নিজেরই বাড়ির পেছন সাইডেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম এখানে কয়েকগুলো কন্টেনার ছিল, এই কন্টেনারকে উল্টে দিয়ে আমি কিন্তু জলগুলো ফেলে দিলাম। আচ্ছা সে যাই হোক, একটু মানে দেশের বা দশের কাজ করেই ফেললাম। তো তারপরে বাড়ির মধ্যে এসে দেখো আমি কিন্তু এই যে শিলাজুত ভিজিয়েছিলাম আগের দিনে, ওই শিলাজুতের শরবতটা 1 গ্লাস বড় জায়গায় দিয়ে দিলাম, আর 1 গ্লাস আমি নিজেই খেয়ে নিলাম। কারণ জল বলো শরবত বলো আমি কিন্তু রোজই খেয়ে যাচ্ছি আজকাল, তবে খেয়ে যাচ্ছি বলে আমার শরীরের উপকারটা আমি নিজে থেকেই বুঝতে পারছি। তো সে যাই হোক, চলো আর বাকি কাজগুলো করতে করতে তোমাদের আগের দিনের মিষ্টি মিষ্টি দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। কাজল দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটি দেখে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই। তো অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো সারাটা জীবন। আমি আশা রাখছি সারা জীবন তোমরা আমার পাশেই থাকবে। মনীষা লাইভ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা। আর মানিকতলার যাওয়ার পথে রাস্তায় তোমার বাড়ি, অবশ্যই একদম রাস্তার ধারে আমি যাওয়ার চেষ্টা করলে অবশ্যই যাব একদিন। তো সে যাই হোক, অনেক ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য। তুমি কমেন্ট করেছো তুমি কি লাইব্রেরিতে জব করো? কোন লাইব্রেরিতে জানিও না গো দিদিভাই, আমি লাইব্রেরিতে জব করি না। আমি লাইব্রেরি রুম বলতে আমরা জিপি অফিসে আমি চাকরি করি, আমি ভিআরপি। তোমার পাশাপাশিও অবশ্যই ভিআরপি আছে, তুমি একটু সার্চ করে বা জিজ্ঞেস করলে দেখতে পারবে যে ভিআরপি অপশানটা কি আছে। আমি ভিআরপির কাজ করি। তো দিদিভাই অবশ্যই তুমি বুঝতে পারলে আমি কিসের কাজ করলাম, আর অবশ্যই আমি আগের ভিডিওতে দিয়েছি আমার কি কাজ করি, কিভাবে কাজ করি, সব কিছু আমার ডিটেলস দেওয়া আছে। তো সে যাই হোক, পারলে দেখে নিও। মেঘনা দিদিভাই তুমিও কমেন্ট করেছিল অর্পিতা লাইফস্টাইল ব্লগ। দিদিভাই প্রথম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো। আমার পরিবারে আমন্ত্রণ রইল। অবশ্যই আমন্ত্রণ আমি গ্রহণ করলাম, যাব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ওইদিকে কমেন্ট করেছিল মেনকা মণ্ডল দিদিভাই, তুমিও কমেন্ট করেছিল সোমা দিদিভাই বলেছে সবার সাথে মিলেমিশে খাওয়ার আনন্দ আলাদা দিদিভাই, আর বাচ্চাদের সামনে ওদের না দিয়ে খাওয়াই যায় না। একদম দেখো, আমি জানি কোনো মাই বাচ্চা ছেড়ে খেতে পারে না বাচ্চাদের সামনে, আর আমি তো কেবলমাত্র মা নই, তো আমি ব্যাপারটা বুঝি দিদিভাই। মানে বাচ্চা ছেড়ে কোনো জিনিস কোনো দিনই খাওয়া যায় না, যেটা কিনা একদম আমি আজ পর্যন্ত একা খেতে কোনো দিনই পছন্দ করিনি। খুব রেয়ার পড়লেই আমি একা খাই গো। আমি হয়তো ভিডিওতে অনেক কিছু দেখাই না, যেটা কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগবে না। যেহেতু অনেকেই হয়তো কমেন্ট করবে নিজের যে সন্তান নয় তাহলেও পরের সন্তানকে নিয়ে এত উঠানামা, তো এই এত কমেন্ট আমি হয়তো সহ্য করতে পারবো না ভেবেই আমি কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুটা দেখাই না আমার ভিডিওর মধ্যে। আর বাস্তবে আমি যেভাবে কাজ করি অবশ্যই এটা ঠিক যে বাচ্চাদের ছেড়ে আমি কখনো কোনো দিনই কোনো খাবারটাই খাইনি। দিদিভাই এইভাবে পাশে থেকো সারাটা জীবন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে কমেন্ট করে দিও, আর সঙ্গে একটা লাইক করে দিও। আচ্ছা চলো, ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেলাম না। ওইদিকে সবজি এনেছিল, সবজি গোছালাম, সবজি কেটে নিলাম, আদা লঙ্কাগুলো সমস্ত কিছু বেশ ফ্রেশ করে নিলাম। তারপরে চলে এসেছি সজ্জা রান্নাঘরে চলে এসেছি একদম রান্নাটা বসিয়ে দিতে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন, কারণ কি তোমাদের ভালোবাসা এবং একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটা ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। আর এইভাবে পাশে থাকলে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো। আর তোমাদের এত সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি কিন্তু পরবর্তী ভিডিও করাতে একটু আগ্রহ প্রকাশ পাই।
চলো ওইদিকে দেখো, কথা বলতে বলতে সবজিটা রান্নাও হয়ে গিয়েছে। আর এখন দেখো মাছ এনেছিল, জানো তো, চিংড়ি মাছ এনেছিল। মাছগুলো বেশ বড় বড়ই ছিল, তবে মাছগুলোর একটু বাটি চচ্চড়ি করে নিয়েছি আর একটা সবজি বানিয়েছি। আর কিছু করলাম না গো, খুব তাড়াহুড়োতে আজকে রান্না করেছি। কারণ কি প্রত্যেক দিন আমাদের তাড়াহুড়োর মধ্যে কাটে, রান্না করে খাওয়া যাওয়া এইসব আর কি। সে যাই হোক, হয়তো রবিবার দিনটা থাকলেই আমাদের একটু বসে খেয়ে একটু আরাম, তাও হয়তো অন্য কোনো প্রোগ্রাম থাকলে আমাদের বেরিয়ে যেতে হয়। তো সে যাই হোক, চলো ওইদিকে রান্নাটা করে নিয়েছি। আজকে রান্নাটা সবজিটা কেমন হলো একটু কমেন্ট করে জানিও। ব্যাস খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে গুছিয়েও নিয়েছি। তারপরে আমি রেডি হয়ে গিয়েছি। এখনও পর্যন্ত মাথাটা মানে হিঁচড়ানো হয়নি। তার আগে ভাবলাম দেখো, বৃষ্টি সকাল থেকে ছিল, তো বেলার দিকে অনেকটা পরেই আমি জামা কাপড়গুলো আবারও উঠে মিলেছিলাম। এখন দেখলাম বেশ শুকনো হয়ে গিয়েছে। তাই আমি যেহেতু বাড়ির বাইরে বেরিয়ে যাব, জামা কাপড়গুলো একটু গুড়িয়ে রেখে যাই। এই বলে দেখো সমস্ত জামা কাপড় আমার জায়ের এবং আমার যেটুকুনি ছিল আমি গুড়িয়ে তারপরে একদম অফিসের কাজে চলে গিয়েছি। তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ কি অনেকটা মানে বলতে পারো আমি সময় পাচ্ছিলাম না ভিডিওটা যে করবো। সে যাই হোক, বাড়ি এসে সন্ধে দিয়ে সন্ধে আরতি দেখে তারপরে একদম ভাত চাপিয়ে দিয়েছি, জানো তো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ গরম বসাচ্ছি। কারণ এই যে সকালে সবজি এবং তরকারি যেটুকুনি আছে, মাছের তরকারি, ওটা দিয়েই আজকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই বিশেষ কিছু করলাম না, একদিকে ভাত আর একদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছি। আর সারাদিন এতটাই পরিশ্রম হয়, ক্লান্ত হয় শরীরটা, না সত্যি বলছি ভিডিও করার এনার্জিটুকু হারিয়ে ফেলি। তো কি করব, তোমাদের যখন আমি ভালোবাসা পাই না পরবর্তী ভিডিও করার, আবার এনার্জিটুকু একটু হলে পাই, তাহলে শরীরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় গো বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট এবং একটা লাইক করে যেও। তারপরে আমার নতুন বন্ধু হয়ে যদি ভিডিওর মধ্যে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে সে মিষ্টি সদস্য হয়ে যেও। তারপরে এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু রাতের যে কাজটা থাকে না, দুধ গরম করে খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে এই যে কয়েকটা শরবত ভেজানো, মানে আমন্ড, কাজু, কিশমিশ, তার সঙ্গে সঙ্গে খেজুর, ছোলা এসব দিয়ে ভিজিয়ে রাখি। কারণ কি আমি এটা সকালে জলটা খেয়ে থাকি, তো হাজব্যান্ডও খায় এবং আমিও খাই। তার সঙ্গে সঙ্গে এই বাদামগুলোও কিন্তু খেয়ে থাকি। কারণ কি এগুলো খেলে শরীরের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আমি উপকারী পাই, ঠান্ডাই হয় শরীরটা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে পাশে থেকো সারাটা।